নমস্কার সবাইকে, আমি বিপ্লব মোল্লা চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু রাত হলো, কিছু মনে করবেন না, আমি এই ফিরলাম বলে। তো চলুন কালকের ব্যাপারটা আমি একটু দেখে নিই। কালকে আপনাদেরকে আমি নিফটি 50-র সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম, দেখে নিই আজকে কি হয়েছে। 8 তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন, আমি জুম করে ভালো করে দেখাচ্ছি। দেখুন, আমি যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছি তার মধ্যেই কিন্তু ট্রেন্ড আমার ঘোরাফেরা করেছে, না সাপোর্টকে কাজে লাগিয়ে ওপরে যেতে পেরেছে, না রেজিস্ট্যান্সকে কাজে লাগিয়ে ও নিচে আসতে পেরেছে, বা সাপোর্টও ব্রেক করতে পারেনি, রেজিস্ট্যান্সও ব্রেক করতে পারেনি। লাস্টে আমার ট্রেডিংয়ের লাস্টের দিকে দেখুন, এই জায়গায় একটা ও ব্রেক করার চেষ্টা করেছে। তখন বাজছে কটা আপনারা দেখে নিন, 3টের সময় দেখতেই পাচ্ছেন। 3টের সময় ও এই যে একটা বড় 15 মিনিটের ক্যান্ডেল বানিয়েছে, একে ব্রেক করেছে, বাট তারপরে আমার মার্কেট শেষ হয়ে গেছে। তাহলে অ্যাকচুয়ালি আমার যে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম এর মধ্যেই কিন্তু আছে। তাহলে কালকের সাপোর্ট রেজিস্ট্যান্স কী হবে? তার মানে আমি আপনাদেরকে বলেছিলাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নো ট্রেড জোন। আমার রেজিস্ট্যান্স ভেঙে এটা যেহেতু এখানে আমার ক্লোজিং দিয়ে দিয়েছে, আমার যদি টাইম থাকতো এটা হয়তো এখানে আমার যদি কনফার্মেশন পেতাম আমি বাই করতে পারতাম, কল বাই করতে পারতাম। আর সাপোর্ট তো ধরতেই পারেনি, বাদ দিন। তা চলুন আজকে আমি নিফটিটা একটু দেখে নিই। নিফটি 50-র আজকের সাপোর্ট রেজিস্ট্যান্স আজকে আমি দিচ্ছি আপনাকে। নিফটি 50-র কালকে সাপোর্ট 25,500 এবং রেজিস্ট্রেশন হচ্ছে আপনার সাপোর্ট 25,500 কালকে সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স যেটা আছে রেজিস্ট্যান্স হচ্ছে আমার 25,600। আচ্ছা, সাপোর্ট যদি 25,500 ক্রস করে তাহলে আমার নেক্সট যে সাপোর্ট হবে সেটা 25,400 হবে, এবং রেজিস্ট্যান্স 25,600 যদি ক্রস করে নেক্সট সাপোর্ট হবে আমার 25,670। তো আশা করি বুঝতে পারলাম, পারলে একটু লিখে নেবেন। চলুন নেক্সট যাই। নিফটি 50 আপনাদেরকে দেখিয়ে দিলাম। সেন্সেক্সে যাই। সেন্সেক্সে আমি কি সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম, এখানেও দেখুন একই গল্প হয়েছে। সাপোর্টকে ব্রেক করতে পেরেছে সারা দিনটা, না রেজিস্ট্যান্সকে নিচে দিয়ে ব্রেক করতে পেরেছে। লাস্টে কি হলো, আমার কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেক করেছে এবং দেখে নিন একটা বড় ধরনের ক্যান্ডেল তৈরি করেছে। এটা আমি 15 মিনিটে দেখছি। এটা যদি আপনি 5 মিনিট, যেহেতু অপশন ট্রেডিং করবেন, এটা আমি টাইম ফ্রেমটা সাপোর্ট রেজিস্ট্যান্সটা ড্র করেছি 15 মিনিট, বাট এটা অনেকে 3 মিনিটে পর্যন্ত ট্রেড করে, কারণ এই ক্যান্ডেলটা 15 মিনিটে তৈরি হচ্ছে। দেখুন আমি 5 মিনিট করছি, 5 মিনিটে করলে আমার এই জায়গায় যদি আমি দেখছি ব্রেক হয়েছে বা এখানে আমার আসার পর দেখুন একটা মুভমেন্ট আছে, এই মুভমেন্টে যদি আমি ক্যাপচার করতে পারতাম, এটা 2-4টে টাকা নয়, এটা অনেক কটা টাকা আপনার দেখা দিত। তো যাই হোক, লাস্টের দিকেই মুভমেন্ট দিয়েছে, আজকে ভালো রকম ব্রেক করেছে আমার রেজিস্ট্যান্সকে। তো কালকের জন্য কী হবে সেন্সেক্স একটু বলে দিই। সাপোর্ট কালকের 83,500 সাপোর্ট, এবং রেজিস্ট্যান্স হবে 83,900। বোঝাতে পারলাম? আর একবার বলে দিই, কালকের সেন্সেক্সের জন্য আমার সাপোর্ট থাকবে 83,500, রেজিস্ট্যান্স 83,900। যদি 83,900কে আমার ব্রেক করে উপর দিয়ে ভেঙে যায় তাহলে আমি কল অপশানের সাথে ট্রেড করব। সাপোর্ট যদি 83,500 নিচে আসে পুট অপশানের সাথে ট্রেড করব বাই করে। বোঝাতে পারলাম? চলুন আর একটা দেখে নিই ব্যাঙ্ক নিফটির যেটা আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়েছিলাম অলরেডি ড্র করে রেখেছি, দেখে নিন। এখানেও দেখুন 8 তারিখে মার্কেট ওপেন হওয়ার পরে একে করেছে, কিন্তু দেখে নিন ভালো করে দেখুন, আমার সাপোর্ট নিচে পড়ে রয়েছে, সাপোর্টে আসতেই পারে না আজকে। তো 8 তারিখে আপনি যদি দেখতে পারেন মার্কেট কিন্তু এই জায়গা থেকে রেজিস্ট্যান্স ভেঙেছে, ভাঙার পর আপনার তৈরি করছে, বাট উপরে আপনার আর কনফার্মেশন দিতে পারেনি। দেখুন রেজিস্ট্যান্সেই ঘোরাফেরা করেছে, ঠিকমতো মুভমেন্ট আপ দিতে পারেনি। লাস্টের দিকে এখানেও সেম দিয়েছে, রেজিস্ট্যান্সের ওপর একটা ভালো বেস তৈরি করেছে, এবং দেখে নিন 15 মিনিটের দুটো ক্যান্ডেল পুরো গ্রিন। এটাকে আমি ছোট করলে দেখে নিন কতটা মুভমেন্ট। বোঝাতে পারলাম? রেজিস্ট্যান্সের ওপরেই কিন্তু দেখুন ভালো কনফার্মেশনও আছে এর মধ্যে, এবং এখানে আমি ট্রেড করলে আরামসে করতে পারতাম, এই জায়গা থেকে আমার এই জায়গাটা আরামসে করতে পারতাম। বোঝাতে পারলাম? তো এই জায়গাটা একটু ফলো করে কাজ করতে হবে, সবসময় দেখতে হবে। অপশন ট্রেডিং খুব এক কথায় খুবই ক্রিটিক্যাল। তো চলুন যাই হোক, কালকের ব্যাঙ্ক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্সটা একটু বলে দিই। কালকের ব্যাঙ্ক নিফটি আপনার সাপোর্ট থাকবে 57,100। 57,100কে যদি ভেঙে নিচের দিকে আসে তাহলে আমি পুট অপশনের সাথে ট্রেড করব, এবং রেজিস্ট্যান্স থাকবে 57,600। যদি 600কে ভেঙে ওপরে যায় তাহলে আমি কল অপশনের সাথে ট্রেড করব। তাহলে বোঝাতে পারলাম তিনটেই। আর একবার আমি বলে দিই ভালো করে।
কি বললাম তাহলে? নিফটির সাপোর্ট 25,500, নেক্সট 25,400, রেজিস্ট্যান্স 25,600, নেক্সট 25,670। সেন্সেক্স সাপোর্ট হচ্ছে আপনার 83,500, রেজিস্ট্যান্স 83,900। ব্যাঙ্ক নিফটি সাপোর্ট 57,100, রেজিস্ট্যান্স 57,600। আশা করি বোঝাতে পারলাম। তো চলুন কালকে দেখা যাক মার্কেটে কী খবর হয়। ওকে, চলুন, টাটা, বাই বাই, গুড নাইট। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন।